বন্ধুরা, এই ভিডিওয় আমি আপনাদেরকে বলে দেব আপনারা খুব সহজেই আপনার রেশন কার্ডের তথ্য কিভাবে সংশোধন করবে, তাও একদিনের মধ্যেই। তো আসুন এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোমটি ওপেন করে নেব। ওপেন করে নিয়ে লিখব WBPDS। পিডিএস অপশানটি লেখার পর একটি পেজ ওপেন হয়ে যাবে। দ্বিতীয় যে অপশানটি আছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই অপশানটিতে আরেকবার ক্লিক করে নেব। ক্লিক করে নিলেই দেখুন একটি নতুন পেজ আসছে। এই পেজটি খাদ্য দপ্তরের আপডেট পেজ। প্রথম যে অপশানটি আছে সিটিজেন হোম, সেই সিটিজেন হোম অপশানটিতে ক্লিক করে নেব। সিটিজেন হোম অপশানটিতে ক্লিক করলে এদের তিনটে পরিষেবা আপনারা পেতে পারেন: রেশন কার্ড সম্পর্কিত কর্নার, অনুসন্ধান বা কোনো অভিযোগ থাকলে অভিযোগ। আমরা যেহেতু রেশন কার্ডের সম্পর্কে জানতে চাইছি তাই সেটিতে ক্লিক করে নেব। ক্লিক করে নিলে দেখুন আপনারা আধারের মাধ্যমে পরিষেবা পেতে পারেন এবং অফিসের অনুমোদন প্রয়োজন পরিষেবা। আমরা যেহেতু আধারের মাধ্যমে পরিষেবাটি পেতে চাইছি তাই আধারের নিচে যে অপশানটি আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করে নিলেই আরেকটি নতুন পেজ আসবে। দেখুন এখানে 7টি নতুন পরিষেবা আসছে। আমরা এই 7টি পরিষেবা আধার কার্ডের মাধ্যমে পেতে পারি। তো আমরা একটু নিচের দিকে নামব। নিচের দিকে নেমেই দেখুন লেখা আছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। যেহেতু আমরা রেশন কার্ডের তথ্য সংশোধন করতে আসছি তাই এইটাতে ওই অপশানটিতে আমাদের ক্লিক করে নেব। নিচের দিকে লেখা আছে ক্লিক হেয়ার, সেই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এখানে একটি পেজ এসে গেছে। রেশন কার্ডের নম্বরটি লিখুন। আমরা আমাদের রেশন কার্ড নম্বরটি লিখে নেব, যেই রেশন কার্ডটি আমরা সংশোধন করতে চাই। সেই রেশন কার্ড নম্বরটি লিখে ফেলার পর পাশে দেখুন লেখা আছে সার্চ করুন। আমরা সার্চ করুন অপশানে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করলে দেখুন রেশন কার্ডের যে বিবরণটি সেটি সম্পূর্ণ এসে গেছে। নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, কার্ডটি অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ। এছাড়াও আমরা কি আপডেট করতে চাই: নাম, বয়স, জেন্ডার, অভিভাবকের নাম, ঠিকানা। আমরা যেহেতু নামটি আপডেট করব তাই নামের অপশানের পাশে ঠিক চিহ্ন দিয়ে গেট ওটিপিতে ক্লিক করব। এটি আধারের মাধ্যমে ফোনে ওটিপি আসবে, তাই আমরা এটিতে ঠিক চিহ্ন দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করলে একটি ওটিপি আমাদের ফোনে আসবে। আমরা সেই ফোন নাম্বারটি ঠিকভাবে বসিয়ে নেব। ওটিপিটি দেওয়ার পর সেটি অটোমেটিক ওখানে নিয়ে নেবে। নেওয়ার পর দেখুন আমি যেই ব্যক্তির এটি সংশোধন করতে চেয়েছিলাম সেই ব্যক্তির আধার কার্ডটি এখানে এসে গেছে। তাই আমরা ভেরিফাই অ্যান্ড যে সাবমিটের যে অপশানটি আছে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আপনারা যে নামটিতে আপডেট করতে চেয়েছিলেন সেই নামটি লেখা আসছে এবং ওর পাশে লেখা আছে এগিয়ে চলুন, এবং আমরা এই তথ্যটি সফলভাবে আপডেট হয়েছে ইয়েস করলে ইয়েস হয়ে যাবে। দেখুন পুরনো পেজে ফিরে আসছে, তার মানে আপনার ওটি হয়ে গেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ বন্ধুরা।